নামামৃত সুধা তারই গুণকীর্তন শ্রবণ করলেন। তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের দুটো জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে বাঁচতে গেলে মানুষের অর্থের যেমন প্রয়োজন, তেমনি নিজের সত্তার উন্নতি শিখরে পৌঁছাবার জন্য, আমাদের আপলিমেন্টের জন্য, সংস্কারকে নতুন সংস্কারে সংস্কারিত করে উন্নত পর্যায়ে পৌঁছাবার জন্য ঈশ্বর প্রাপ্তি বা অমৃত পথযাত্রী দাদা মায়েদের পরমার্থের প্রয়োজন। তাই অর্থের প্রয়োজনে মানুষের শরীর টেকে, আর পরমার্থের প্রয়োজনে সত্তা পুষ্ট হয়, সংস্কারের পরিবর্তন হয়। তাই অর্থ এবং পরমার্থ দুটোর জন্য আধ্যাত্মিকতা ও জাগতিক এই দুটোরই সমন্বয় প্রয়োজন। তাই আমাদের আধ্যাত্মিক এবং জাগতিক এই দুই সমন্বয়ে ঠাকুর বললেন গৃহী সন্ন্যাসী হওয়ার কথা। অর্থাৎ গৃহের মধ্যে থাকবে, সব কাজ করবে, কিন্তু সন্ন্যাসীর মতো আচরণ করবে, কোনো কিছুর মধ্যেই লিপ্ত হয়ে যাবে না। যেমন রামকৃষ্ণ ঠাকুর উদাহরণ দিয়ে বললেন যে পাঁকাল পঙ্কিল মাছ, পাঁকের মধ্যে থাকে মাগুর মাছ, তারা কি শিঙ্গি মাছ, এরা কি করে না, তো একেবারে পাঁকের মধ্যে গর্তের মধ্যে ঢুকে থাকে, কিন্তু একটুও পাঁক তাদের গায়ে লাগে না। সব সময় একটা পিচ্ছিল তেলের মতো তারা গোটা গায়ে মেখে থাকে এবং হাতেও সহজে ধরা যায় না, ধরতে গেলেই পিছলে পালিয়ে যায়। এই যে বললে তোমরাও সেরকম সংসারে থাকবে, কিন্তু সংসারের কোনো বিষয়ে গভীর মনোনিবেশ করে তাই নিয়ে মগ্ন হয়ে যাবে না। তোমাদের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। সব সময় নাম করবে, ঈশ্বরের মূর্তি চিন্তা করবে, ডুবতে গেলে ঈশ্বর প্রেমে ডুববে, আর সব সময় ঈশ্বরের কর্ম করবে, আর দুই হাত দিয়ে কাজ করবে, আর মনে মনে নাম করবে, যাতে করে এই ভবের হাটে আমরা হাট করতে এসেছি, উদ্দেশ্য মালিকের দিকে, তিনি কি চান তেমন ভাবে চলা বলা করা। এই হচ্ছে আমাদের সংসারে চলার পথ। এ কথা ঠাকুর যেমন বুঝিয়ে দিয়েছেন, তেমনি ঠাকুর রামকৃষ্ণদেব থেকে আরম্ভ করে যত অবতার মহাপুরুষ সকলেই এই শিক্ষাই দিয়েছেন। সেই জন্যে আধ্যাত্মিকতা এবং জাগতিকতা এই দুইয়ের সমন্বয়ে সৎসঙ্গীদের জীবন চলা। আধ্যাত্মিকতা কথার মধ্যেই লুকিয়ে রয়েছে আত্মা, অর্থাৎ স্পিরিট, যাকে বলে ম্যাটার। এই স্পিরিটের উপরেই বস্তু দাঁড়িয়ে আছে। পৃথিবীর যাবতীয় সৃষ্টির যে বস্তু সৃষ্টি আর জীব সৃষ্টির মূলে হচ্ছে এই স্পিরিট। মেটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট মঞ্জুলা সাহা। আধ্যাত্মিক এই স্পিরিট বা আত্মা উপরে দাঁড়িয়ে আছে যে কোনো বস্তু এবং জীব। মেটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট বা বস্তুগত বিন্যাস বাদ দিয়ে স্পিরিচুয়াল অ্যাডজাস্টমেন্ট বা আধ্যাত্মিক বিন্যাস হয় না। ঠাকুর এক কথায় বোঝাতে চাইলেন, নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম, যা চাস তাই পাবি।
সিদ্ধি তোমার হাতের মুঠোয়। এর মানে হচ্ছে নিষ্ঠা সহ নাম। নাম মানে স্পিরিট। যত নিষ্ঠার সঙ্গে নাম করব, যেহেতু পৃথিবীর সমস্ত কিছু এই নাম থেকেই সৃষ্টি, সর্বগাত্মক বীজ বলা হয়, সর্বসৃষ্টিকারী বীজ বলা হয়, আদি সনাতন নাম বলা হয় এই বীজ মন্ত্রকে। তাই আমি যে চিন্তা নিয়ে নাম করব, সেই বস্তু আমার কাছে হাজির হবে। এত সুন্দর উদাহরণ যে আমাদের আর এই ধরাতে কিছুই বাকি থাকবে না। তার কারণ আমরা মূল জিনিসটা, মূল মরকজ, সৃষ্টির আদি কারণকে পেয়ে গেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন যে কর্ম এবং ধর্ম দুটোই প্যারালাল চলবে, অর্থাৎ একটার সঙ্গে আর একটার কোনো বিভেদ নেই, বরং কোঅর্ডিনেশন আছে। রেল লাইনের দুটো চাকার মতো, না একটা বড় আর একটা ছোট, দুটোই সমান তালে চলবে। সেই জন্যে যে ব্যক্তি শুধু কর্ম করে, অর্থাৎ শুধু জাগতিক মেটেরিয়াল সংগ্রহের জন্য ছুটতে থাকে, তার জীবনে শান্তি নেই, উন্নতি নেই, আধ্যাত্মিক চেতনা নেই, ঈশ্বর প্রাপ্তির অগ্রগতি নেই। আর তার জীবনটাই কলুর বলদের মতো হয়ে যায়। সকাল থেকে রাত্রি অবধি পরিশ্রম করলাম, কিন্তু আমার যে সৎ চিৎ আনন্দময় জীবন প্রাপ্ত হলো না। আবার যে ব্যক্তি শুধুই চোখ বন্ধ করে সবসময় ধ্যান করে, কোনো কর্ম করে না, সে পরমানন্দে বসে থাকে, কিন্তু পেটের টান পড়লে খাবার জুটবে না তার। তার কারণ সে কোনো কর্ম করে অর্থ সংগ্রহ করে না। তাই দুটোই প্রয়োজন, আধ্যাত্মিকতা তার সঙ্গে কর্ম, তাতে ব্যালেন্স লাইফ লাভ করে মানুষ। আর এই ব্যালেন্স রক্ষা করলে তখন রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন সবটাই দূরীভূত হয়। তাই আধ্যাত্মিকতা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন যে সুকেন্দ্রিক হওয়া। এই সুকেন্দ্রিক জীবন মানুষকে জীবনকে নিয়ন্ত্রণ করে, সেটাই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। আত্মাকে পাই, শ্রী শ্রী ঠাকুর বললেন যার আত্মিক সম্বেগ আত্মাকে বহন করে, সেই আত্মাকে পাই। আমাদের প্রত্যেকেরই ভেতরে আত্মা আছে, আর আত্মা মানে আত্মিক সম্বেগ। এই আত্মিক সম্বেগ নিয়ে ঈশ্বরের স্মরণ মনন কর্ম চিন্তন, তার কাজে লেগে থাকা, এইটা করলেই আত্মার উপযুক্ত কাজ এবং আত্মোন্নয়ন ঘটতে থাকে। আত্মোন্নয়ন ঘটলে কি লাভ হবে? না তো আমাদের পরমাত্মার দিকে তখন ধাবিত হবে মন। একটা ভাগবতে বলছেন, মানুষের শরীরকে একটা বটবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এই বৃক্ষে দুটো পাখি থাকে, একটা হচ্ছে জীবাত্মা পাখি আর একটা পরমাত্মা পাখি। এই জীবাত্মা পাখি জীবের সুখে সুখী হয়, জীবের দুঃখে দুঃখী হয়। আর পরমাত্মা পাখি জীবের সুখে সুখীও হয় না, জীবের দুঃখে দুঃখীও হয় না। জীব যদি 1 কোটি টাকার লটারি পায়, তো জীবাত্মা পাখি আনন্দে লাফাতে থাকে। যত আনন্দে লাফাতে থাকে জীব, তত আনন্দে লাফাতে থাকে তার জীবাত্মা। কিন্তু পরমাত্মা পাখিটি একেবারে নির্লিপ্ত। তুমি 1 কোটি টাকা পেলেও তার কিছু নয়, তুমি কিছু না পেয়ে না খেয়ে মরলেও তোমার কিছু না। সে শুধু তাকিয়ে থাকে, অপেক্ষা করে কবে ঋত্বিক দাদা তাকে চেতনা জাগিয়ে দেবে, দীক্ষার আসনে বসিয়ে এই চর্মচক্ষুতে জগৎ দেখা যায় আর বস্তু দেখা যায়। সেই চোখ দুটো বন্ধ করে 2 ভুরুর মাঝখানে
ত্রিকুটে তার ইষ্ট গুরু পুরুষোত্তম রূপী পরমাত্মা দিকে দৃষ্টি দেখবে এবং সেই দৃষ্টি ফিরিয়ে সে অনবরত ধ্যানে অভ্যস্ত হবে এবং অন্তর্দৃষ্টি খুলে যাবে। এই অন্তর্দৃষ্টি দ্বারা ঈশ্বর দর্শন হয়। আর সেই সাধনার ফলে একদিন সে বুঝতে পারবে পৃথিবীতে যা কিছু সবই মিথ্যা, আসল পরমার্থ ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে পরিপূরণ করার জন্য আমাদের খেয়ে পড়ে বাঁচতে হবে। শরীরটা হচ্ছে সাধনার যন্ত্র বিশেষ। তাই এই খেয়ে পড়ে বাঁচার জন্য, অর্থ সংগ্রহের জন্য যেমন কর্ম করবে, উদ্দেশ্য হবে ঈশ্বর প্রাপ্তি। তাই শরীরটাকে সাধনার যন্ত্র হিসাবে ব্যবহার করে সদা সর্বদা তদ্গত চিত্ত তন মন ধন করে সবকিছু সমর্পণ করবে এই পরমাত্মার উদ্দেশ্যে। যদি তার এইরকম পরমাত্মার ধ্যানে মগ্ন হয়ে যায়, এই পাখির দৃষ্টি পরমাত্মা পাখির দিকে পড়ে, তখন সে বুঝতে পারে আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, সমস্ত অস্তিত্ব স্রষ্টা, সৃষ্টির যা কিছু এই পরমাত্মা। সেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি, তাঁরই ছায়া স্বরূপ আমি, আমার কোনো আলাদা অস্তিত্ব নেই। অতএব এই পরমাত্মার ধ্যানে মানুষ মগ্ন হয়, তার কর্মে তার চিন্তায়, তখন মানুষের মুক্তি হয়ে যায়, আর জন্মাতে হয় না। এই পরমাত্মা তাকে মুক্তি দিয়ে দেয়। এই হচ্ছে পরমাত্মা পাখিটির উদ্দেশ্য। সেই জন্য সে তাকে সঙ্গ ছাড়ে না। কবে তার চেতনা ফিরে দেখা যাক, এই আশাতে সে বুক বেঁধে বসে থাকে, তার সঙ্গে থাকে। মৃত্যুর আগেও থাকে, মৃত্যুর সময়ও থাকে, মৃত্যুর পরেও থাকে, সে কখনো সঙ্গ ছাড়ে না। তাই তাকে বলা হয় চিরসাথী। আধ্যাত্মিকতা এবং এই আত্মা, এই আত্মাকে তাহলে আত্মিক সম্বেগ সবারই এক, কিন্তু লেন্সের দরুন আলাদা মনে হয়। এই লেন্স যদি সংহত না হয়, নিখুঁত না হয়, তবে প্রপার ভিউ পাওয়া যায় না। সে তো সব ব্যাপারই ওই একরকম। একই সূর্যকে কতজনে কত রকম দেখে। তাই আত্মার ব্যাখ্যা এক একজন এক এক রকম করে করে। যে যত রকমই দেখুক, তার মধ্যে একটা কমন ফ্যাক্টর অবশ্যই আছে। শুভ দিনের সঙ্গে কৃতকার্যতার সম্পর্ক কিছু আছে নাকি? অনেকে বলে আজকে শুভ জন্মদিন, যেন ভালো হয়, জীবনে কৃতকার্য হয়, সাকসেস হয়। এর কোনো সুসম্পর্ক আছে নাকি? ঠাকুর বললেন, আমার মনে হয় আছে। সবটার একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট আছে। অশ্লেষা মঘা মানে সুযোগের সঙ্গে সংশ্লিষ্ট হতে দেয় না যে। মঘার এরকম মানে আছে, গ্রহগুলি কমপ্লেক্স বা প্রবৃত্তি, ষড়রিপু, মন, বুদ্ধি, অহংকার, এই নবগ্রহ মানুষকে পরিচালিত করে। খারাপ দিকে যাত্রা করলে তার প্রভাব পড়ে, বুদ্ধি অন্যরকম হবে, এমনতর একটা অহংকারের ভাব প্রকাশ হয়, দেখা গেল কাজটা পণ্ড হয়েই গেল। কিন্তু ধারাবাহিক কর্ম হলে বা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি থাকলে অসুবিধা হয় না। রোজই হয়তো উদাহরণ হিসাবে নিতে পারেন যে রোজই আমি কোর্টে যাই, নতুন কোনো কাজ শুরু করার সময় ওই একই কথা পরমপিতাকে স্মরণ করে কলম ধরি। অন্য একজন জিজ্ঞাসা করলেন, গ্রহগুলি মানে যদি কমপ্লেক্স প্রবৃত্তি হয়, তবে তার সঙ্গে পঞ্জিকার সম্পর্ক কি?
ঠাকুর বললেন, পঞ্জিকায় তো কমপ্লেক্স প্রবৃত্তি বলে লিখবে না, যেমন আছে চন্দ্রশুদ্ধি মানে মনশুদ্ধি। তাই আজকে অশ্লেষা, আজ মঘা, আজকে যাত্রা নেই, আজকে শুভযাত্রা, এগুলো ইঙ্গিত দেয় পঞ্জিকা। এবার বাকিটা আমাদের নিজের হাতে। কুচিন্তা এবং কুপ্রবৃত্তির প্রতিকার কি? কুচিন্তা এবং প্রবৃত্তিকে আমরা চাই, তাই প্রবৃত্তি পথে চলি, ওতেই অবসেশন অভিভূত হয়ে পড়ি। কিন্তু সত্তাকে যদি চাই, তাহলে ইষ্টের পথে চলাটাই লাগবে, ইষ্টের পথে চলতে হবে। আর ইষ্টের উপর লোভ যত হয়, টান যত হয়, তত এইসব সমস্যার সমাধান হয়। এটা কঠিন কিছু না, এক তুড়ির মাল করে দেখলেই হয়। যে করে তার পক্ষে কিছুই না, আবার না করলে সারা জীবনেও সে পারে না। রেলওয়ে ক্রসিং আমরা দেখেছি প্রত্যেকেই। একটা লাইন থেকে আর একটা লাইনে রেল পাশ দিয়ে আর একটা লাইনে বেরিয়ে যায়। একটা লাইন থেকে একটু বেঁকে গেলেই অন্য লাইনে পড়ে যায়। এও তেমনি প্রবৃত্তিমুখী মনটা ইষ্টের দিকে ফিরিয়ে নিলেই তো হয়। সে চলছিল প্রবৃত্তির কথা মতো, প্রবৃত্তির পথে, তাকে যদি একটু লাইন থেকে ইষ্টের লাইনে নিয়ে আসা হয়, তাহলে সে সমান গতিতে ইষ্টের হয়ে যাবে, ইষ্টের পথে চলবে। একটু চেষ্টা করে ট্রেনটাকে ঘুরিয়ে দিতে হবে। ওই প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করতে চেষ্টা করেছে, আবেগ নিয়ে ইষ্টে সক্রিয়ভাবে অন্তর্রাশি হয়ে চেষ্টা করেনি। তাই ইষ্ট বা গুরুই আমার সব, তাঁরই আমি, তাকে বাদ দিয়ে আমি অন্য কিছু চাই না। তাঁর ইচ্ছা পূরণ করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই আবেগ নিয়ে আমরা লিপ্ত থাকব, আর এই কাজই আমরা করব। মানুষ এই রস যখন পেয়ে যাবে, তখন ইষ্ট নেশা যে কোনো নেশার থেকে প্রবল। তাই শুধু অর্থের পিছনে, মেয়ে মানুষের পিছনে ছুটে ছুটে জীবনটাকে শেষ করবে না। তখন বুঝতে পারবে এর থেকে আরো বেটার টেস্ট কিছু আছে। সেটা হচ্ছে ইষ্ট, আদর্শ, গৌরব, সবকিছু আমার জীবনের উন্নতি। কুচিন্তা মনের উপর নানা তরঙ্গ সৃষ্টি করে, মনকে তো দাবিয়ে রাখে। যদি খারাপ কোনো চিন্তা আসে, তুমি সেধারে খেয়াল দেবে না, পাত্তা দেবে না। যা কিছু সব জোর করে ইষ্টের দিকে ফিরিয়ে দেবে। মনে কোনো খারাপ চিন্তা আসলেই যেই পচে যাবে কোনো মানুষ তা নয়, কিন্তু ধীরে ধীরে পচনশীলতার সৃষ্টি হতে পারে। সেই ভয়ে তাকে অ্যাভয়েড করাই ভালো। আভিজাত্য কি? শ্রী ঠাকুর বললেন, আভিজাত্য ভালো, কিন্তু এর অভিমান থাকা ভালো নয়। আভিজাত্য মানে আমার উৎস পরমপিতা, আমার পিতৃপুরুষ, আমার সৃষ্টি এবং স্রষ্টা, তার প্রতি আমি অনুগত। এ কথা সদা মনে রাখতে হয়। আমি যতখানি হৃদ্য হয়ে উঠব সবার কাছে, ততই আমার পিতৃপুরুষগণ গৌরবান্বিত হবেন। আর তাদের গৌরবান্বিত হয়ে যখন তাদের মনের মতো আদর্শ প্রাণ হয়ে চলব, তাদের আশীর্বাদ ঝরে পড়বে আমার উপর। তাই আমার তেমন ভাবে চলা উচিত, বলা উচিত, ব্যবহার করা উচিত, যাতে সবাই তৃপ্ত হয়, গৌরবান্বিত হয়ে ওঠেন।
এবং সূক্ষ্ম শরীরে আমার পিতৃপুরুষের মুখ উজ্জ্বল হয়ে উঠবে, আরো তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে উঠবো আমি। কিন্তু জাতির অভিমান, অহংকার এগুলো করা ঠিক নয়, যাতে করে মানুষ বলে তুই শালা মুচি, আমি বেটা ব্রাহ্মণ, এমন ভাব যেন মনে কখনো না আসে। তাহলে কিন্তু আত্মিক উন্নতি হবে না। নৈত্রগুণ্য মানে কি? নত্রৈগুণ্য ভাবার্জুন, অর্থাৎ নৈত্রৈগুণ্য মানে যা কিছু আমরা জানি, করি, সত্য, রজ, তম এই 3 গুণের মধ্যে দিয়েই করি, কিন্তু এর মধ্যেও সবখানি পাওয়া যায় না। তা পেতে গেলে এরও পরে যেতে হবে। কিন্তু কেউ যদি তার পরে যায়, সে যে ওই গুণগুলিকে উপেক্ষা করবে তার কোনো মানে নাই। ধরেন অহৈতুকী ভক্তি বৈধী ভক্তির বাইরে, কিন্তু অহৈতুকী ভক্তি যার আছে সে কিন্তু বৈধী ভক্তিকে নিরুৎসাহ করে না, নিজের চলনও তার বৈধী ভক্তির বিরোধী হয় না। বৈধিটাকে নষ্ট করলে বৈধী বিনয়নটা ভেঙে যায়। বৈধী ভক্তি মানুষকে ওই অহৈতুকী ভক্তির দিকে নিয়ে যেতে পারে। হয়তো একদিন হয়তো তা অগ্রগতির ধাপের মতো হতে পারে। ধরেন আপনি আমাকে খুব ভালোবাসেন, এত ভালোবাসেন যে তার কাছ থেকে ছেলে, বউ, দুনিয়া কিছুই, সমস্তটাই তুচ্ছ। ভালোবাসেন যেটা আপনার বুদ্ধি করার কিছু নেই, কিছুর জন্য নয়, কিছু পাওয়ার আশা থাকে না, চাওয়া পাওয়া নেই, শুধুই ভালোবাসে। ভালো না বেসেই পারেন না, তাই ভালোবাসেন। সেটা হলো নর্মাল ফ্লো অফ ইয়োর লাইফ আর্জ, আপনার জীবন আকুতির স্বাভাবিক গতি, অর্থাৎ যোগাবেগ। এই যে ভালোবাসা, এটা অহৈতুকী, এটা বৈধী নয়। তাই বলে এ ভালোবাসা বিধির বৈরীও নয়। আপনার ভালোবাসা মানুষের বৈধী ভালোবাসায় পুষ্ট করে তুলবে। একেই বলে নিস্ত্রগুণ্য ভালোবাসা। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই ভালোবাসার কথা বলেছিলেন যে সত্য রম তজ, সত্য রজ তম এই 3 গুণের অতীত কোনো উদ্দেশ্য নেই। আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি, চাওয়া নেই, পাওয়া নেই, শুধু ভালোবাসা। এবং কতটা ভালোবাসি? যা আমার স্ত্রী, পুত্র, পরিবার সমস্ত কিছুর ভালোবাসার ঊর্ধ্বে, সকলের থেকে বেশি ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এমন করে 3 গুণের অতীত নিস্ত্রৈগুণ্য ভালোবাসা ঈশ্বরের প্রতি হলে তবে ঈশ্বর লাভ হয়। ধর্ম ও বিজ্ঞান কি? ধর্ম মানে যা সত্তাকে ধরে রাখে, আবার বস্তুকে যা ধরে রাখে তাই বিজ্ঞান। সেই বিজ্ঞানকে আমাদের পালন পোষণই করে বিনয়িত করা বা বাদ দেওয়া, সেখানে আছে ধর্মের প্রয়োজন। বস্তুত ঋষিরা ধর্মকে নিয়ে গবেষণা করে, বিজ্ঞানীরা বস্তুকে নিয়ে। বস্তুর সূক্ষ্মে গিয়ে যখন তারা সত্যতা প্রমাণ করে ল্যাবরেটরিতে গিয়ে, তখন সেটা স্বীকার করে। আর যখন আধ্যাত্মিকতার জগতে অনুভূতির দ্বারা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্মতম পর্যায়ে পৌঁছায়, তখন ঋষিরা তা ঘোষণা করে। দুজনের মূল উদ্দেশ্য
মূল বস্তুর আদিতে পৌঁছানো এবং তার স্বরূপকে জানা, যেটা ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো প্রভেদ নেই। জয় গুরু দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। জয়